নিলামবাজারে রাজস্ব নিলাম বিতর্কে নয়া মোড়। নিয়ম বহির্ভূত প্রক্রিয়ার অভিযোগ তুলে দুই টেন্ডার হোল্ডারকে বাদ দিয়ে রহস্যজনকভাবে তৃতীয় এক ব্যক্তিকে বাজারের রাজস্ব নিলামের কর্তৃত্ব দেওয়া হয়েছিল। সেই প্রশ্নবিদ্ধ কর্তৃত্ব বাতিল করেছেন মহামান্য হাইকোর্ট। বাজারের রাজস্ব কর্তৃত্বের সঠিক এবং স্বচ্ছ বাস্তবায়নের দাবিতে সিইওর নিরপেক্ষ হস্তক্ষেপের দাবি উঠেছে নিলামবাজারে। অন্যদিকে উত্থাপিত অভিযোগের বিপক্ষে পাল্টা বক্তব্য রাখলেন ব্লকের ট্যাক্স কালেক্টর সুজিত মল্লিক। তিনি বলেন, বিভাগীয় নির্দেশ মেনে মাসুল সংগ্রহ করা হয়েছে। একটি সুবিধাভোগী মহল ইচ্ছাকৃতভাবে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জেলা পরিষদের সিইও এবং বিডিওর মাসুল সংগ্রহ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ্যে এনে জেলা পরিষদ সদস্য সহ অন্যান্যদের অভিযোগ খণ্ডন করলেন নিলামবাজার আঞ্চলিক পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর। দক্ষিণ করিমগঞ্জে নিলামবাজারে রাজস্ব নিলাম কর্তৃত্ব এবং আঞ্চলিক পঞ্চায়েতের মাসুল সংগ্রহ সহ একাধিক ইস্যুতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশদ তথ্যে প্রকাশ, শ্রীভূমি জেলা পরিষদের পক্ষ থেকে নিলামবাজারে রাজস্ব নিলামের জন্য 2025-26 অর্থ বছরের টেন্ডার আহ্বান করা হলে গত 25 আগস্ট মোট 5টি টেন্ডার জমা পড়ে। এই 5টির মধ্যে মাত্র 2টি টেন্ডার স্ক্রুটিনিতে বৈধতা লাভ করে। এই 2টি টেন্ডারের হোল্ডার ছিলেন নিলামবাজারের রোহিত রায় এবং কিষাণ ভাস্কর। কিন্তু পরবর্তী সময় রহস্যজনকভাবে 21 লক্ষ টাকায় উক্ত দুই বৈধ টেন্ডার হোল্ডারকে বাদ দিয়ে তৃতীয় ব্যক্তি সচিন বর্ধনকে বাজারে কর্তৃত্ব দেওয়া হলে বিষয়টি চ্যালেঞ্জ করে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হন রোহিত রায়। শেষ পর্যন্ত হাইকোর্ট সচিন বর্ধনের বাজারের রাজস্ব নিলাম কর্তৃত্ব বাতিল করে দেয়। এরপর আপাতত আঞ্চলিক পঞ্চায়েতকে মাসুল সংগ্রহের নির্দেশ দিয়েছেন জেলা পরিষদের সিইও। মঙ্গলবার টেন্ডার হোল্ডার রোহিত রায়ের কাকা হরেন্দ্র শুক্লবৈদ্য ওরফে রতন সংবাদ মাধ্যমে যাবতীয় বিষয় তুলে ধরে স্থানীয় একাংশ রাজনৈতিক ব্যক্তি এবং জেলা পরিষদ কার্যালয়ের কিছু কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অনতিবিলম্বে সঠিক নিয়ম মেনে বৈধ টেন্ডার হোল্ডারের হাতে বাজারের দায়িত্ব তুলে দেওয়া অথবা নতুন করে টেন্ডার আহ্বানের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য সিইওর নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেন। এদিকে গতকাল অবৈধভাবে মাসুল সংগ্রহের অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে নিলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় রাজা সহ অন্যান্যদের দোষারোপ করেন নিলামবাজারের আঞ্চলিক পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর সুজিত মল্লিক। মাসুল সংগ্রহ সংক্রান্ত সিইও এবং ব্লকের বিডিওর নির্দেশিকা প্রকাশ্যে এনে তিনি বলেন, বিভাগীয় সিদ্ধান্ত সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকার পরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তোলেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব সরাসরি। নমস্কার, আমি হরেন্দ্র শুক্লবৈদ্য। গত জুলাই মাসে নিলামবাজার 25-26 অর্থ বছরের স্ট্যান্ডার্ড হওয়ার কথা ছিল। কমিটি গঠন হয়নি, তাই স্ট্যান্ডার্ডটা একটু বিলম্ব হলেও স্ট্যান্ডার্ড হয়েছে। 25 আগস্ট 2025 স্ট্যান্ডার্ড 25 আগস্ট 2025 স্ট্যান্ডার্ড হয়েছে। স্ট্যান্ডার্ডটা 5 জন প্রতিনিধি স্ট্যান্ডার্ড দাতারা স্ট্যান্ডার্ড দিয়েছেন। এর মধ্যে বৈধতা স্ট্যান্ডার্ড পেয়েছে 2 জন। একজন হচ্ছে আমার ভাতিজা রোহিত রায়, একজন হচ্ছে কিষাণ ভাস্কর। স্ট্যান্ডার্ড তো একটা গাইডলাইন অনুযায়ী 17 লাখ টাকা সামথিং থাকার দরকার। এর উপরে হলে অবৈধ হয়ে যাবে। রহস্যজনকভাবে গোপন বোঝাবুঝির মাধ্যমে এই স্ট্যান্ডার্ডটা 21 লাখ টাকা দিয়ে দেওয়া হচ্ছে সচিন বর্ধনকে, যেটা অবৈধ বলে রোহিত কান্তি রায় গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হন এবং গুয়াহাটি হাইকোর্ট বিগত 12/9/2025 তারিখে সচিন বর্ধনকে অবৈধ বলে ঘোষণা করেন এবং 3 ডিসেম্বর যেটা জেলা পরিষদে করিমগঞ্জ জেলা পরিষদে আসে। কিন্তু এই কেসের পরবর্তীতে আসার পরে জেলা পরিষদ সিও তাই আঞ্চলিক পঞ্চায়েতে সেটা ট্যাক্স কালেকশন করার জন্য দায়িত্ব দেন। যাই হোক, এটা নিয়ে আমি কিছু বলবো না। আমি শুধু বলবো যে এই যে অবৈধ দেওয়া হয়েছে সচিন বর্ধনকে, সেটা বাতিল হয়েছে এবং সেটেলমেন্ট বৈধ সেটেলমেন্ট দেওয়ার জন্য আমি সিও স্যারকে অনুরোধ করছি। আমার আশা, আইনের উপরে পুরো আস্থা আছে যে এটা সুন্দরভাবে বৈধভাবে এটা সেটেলমেন্ট দেওয়া হবে। নমস্কার। সুজিত মল্লিক, নিলামবাজার আঞ্চলিক পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর।
আমার এগেনস্টে আজকে সোশ্যাল মিডিয়ার সম্প্রচার হয়েছে যে আমি নিলামবাজার তুলা মাসুল অবৈধভাবে আদায় করি আর তারা নিশ্চয়ই এটা জানে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার উপরে এটা বদনাম করাইবার চেষ্টা করা হয়েছে। আমি এই নিলামবাজারের বাসিন্দা, আমি ছোট একজন কর্মচারী। এই জেলা পরিষদের সিও স্যার অর্ডার মতে আমরা বিডিও ম্যাডামে আমরা দুইজনে এই ট্যাক্স কালেকশন করার লাগি তুলা মাসুল কালেকশন করার লাগি আমরা নির্দেশ দেওয়া হয়েছে। তো আজকে প্রিয়তীশ দে আর এই বাজারের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আর জেলা পরিষদের মেম্বার অভিজিৎ রাজা দুইজন আর তারা সঙ্গের সহদল সহকর্মী লইয়া এখানে একটা প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। আপনারা দেখুন, আমি কেন সুর ডাকাইত নাই, আমার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পরিষদ তাকিয়ে এবং আঞ্চলিক পঞ্চায়েতে আমরা বিডিও এক্সিকিউটিভ অফিসার ম্যাডামে আমার নির্দেশ, এই নির্দেশ যদি আমি চুরি করি অবৈধভাবে কালেকশন করিতে তো আমার ডিপার্টমেন্টও তো চুর। একজন আইনসভার সদস্য ইয়া তাই নিজে জানলেনি যে মার্কেটও যে তুলা মাসুল কীভাবে তোলা হয়। এরপরে তাই অভিযোগ আনছিল আমি রসিদ ছাড়া কালেকশন আদায় হয়। তাই এই রসিদটা দিত কে? তাই দিতে না, তাই স্ট্যান্ডিং কমিটির মেম্বার তাই নিজে তো দিতে আসলা এটা অফিস থাকিয়া যে এই রসিদটা দিয়া তুলা মাসুল আদায় করার লাগে। এই ব্যাপারে আমি আজকে সঙ্গে সঙ্গে গিয়া জেলা পরিষদের সিওরের একটা ইনফরমেশন আমি দিছি, আমার ম্যাডামরেও দিছি আমি, যে আজকে তারা যে অভিযোগ এই মর্মে আমি আমার নিরাপত্তা প্রয়োজন আছে, যে আমি আপনার অর্ডার না করলে নিরাপত্তা যদি আমার সিকিউরিটি না দিলে আমি কালেকশন করতাম না। তারা কইছেন আচ্ছা ঠিক আছে, আজকে খবর আমরা কালকে তারা অফিসিয়াল মিটিং আছে, মিটিংয়ে এটা সিদ্ধান্ত করিয়া এটা দেওয়া। এই পরিপ্রেক্ষিতে আমি কইয়া যদি এটা কোনো ধরনের হয় না, আমি উচ্চ আদালত আমি মামলা করব যে আমার কি কারণে আমি এই নিলামবাজারের ছেলে আমার এগেনস্টে কোনো ধরনের কমপ্লেন নাই আজ পর্যন্ত, তারা সুর হইল কি লাগি আমার জেলে ঢুকাইতে হল, এত বড় সাহস তারা করছে। এই বলি আমার বক্তব্য আজকে আমি